তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন সুন্নতের লগে দেখা নাই নাম দিছে সুন্নি ঠিক কিনা কম গজবে ধরছে আমরা দানায় ভরা দানা এই ফলটার মতো এত দানাওয়ালা ফল নাই এইটারে নাম দিছে বেদানা দানা বিলে না বেদানা মানে কি দানা নাই বে মানি নাই দানা মানি দানা দানা তো বুঝছো না কেন দানা দানা যেমন সাইয়া রয়েছেন মনে হয় নতুন শুনতে আছেন ওয়াজ বেদানা নাম দিছে কি দানা আছে নাকি নাই মা কথা কেনা দানা কি কম না বেশি এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা বড়া আনারসের ভিতরে তো দানা নাই কেন আছে তৈলে আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া আর এটা সান্দার তলেতে দানা শুরু মাছ পর্যন্ত হুদা দানা এটার নাম দিছে বেদানা রসের লাগিয়া খাওয়ান যায় না নিচি দিয়ে বাসন ধরে লবণ লাগে এটার নাম দিছে আনারস সুন্নতের লগে দেখা নাই নাম দিছে সুন্নি ঠিক কিনা কম গজবে ধরছে আমরা গজবে ধরছে দানার লগে দেহা না হুদা দানা নাম দিছে বেদানা আর রসে বড়া নাম দিছে আনারস সুন্নতের লগে দেখা নাই নাম দিছে সুন্নি উল্টা উল্টা সব উল্টা এই আনারসে ভাইয়া বসে ভাইয়া বসে আনারসে ভাইয়া বসে বেদানা কপাল খারাপ আমরা কপাল খারাপ ও আপনি জীবনে ভুলে গরুরে ছাগল কর না ছাগলরে গরু কর না বেড়ারে বেডি কর না বেডিরে বেড়া কর না কিন্তু সুন্নতের দেখা নাই আপনি নিজে দেখতে আছেন সুন্নতের দেখা নাই নাম দিয়ে বসে সুন্নি যারা সুন্নতের পাবন্দি করে 24 ঘন্টা তাদেরকে আপনি সুন্নি মনে করেন না আর যারা সুন্নতের লগে দেখা নাই মঞ্চে ময়দানে 10-20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা কথা শুনলে আপনি সুন্নি বুঝ জ্বালাইছে ফার্স্ট লাইন না খেত চলে এটা বুঝবেন বিরোধ করা কিরকম কস কাটতে কাটতে যে মাইকগানও লিখতে দেখ না ঠিক নিও আরেকবার আর খেতার লাইল কুবাইতে কুবাইতে এবার আর ডেইলি বছরে বছরে খালি আহ্বান হেবাড়া বালাগিরস্ত হেবাড়া বালাগিরস্ত টে হাওলা দিতে বলে রুচি মজাই আব্বারের কাছে সেটা হবো না হেবাড়া বালা মানুষ গজবে ধরছে আমরা আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে ফাইলার ভিতরে আপনার সবসময় রাব লন রাব এই ফলাফাইনা হন চিনতো না রাব তো মুরব্বীরা চিনছেন কেন ওরা চিনছে তারা মাহাদিয়া কত খাইছে রাব রাব যেটা দিয়ে তামাক দিয়ে আগে উক্কা খাইতো এই রাবের টোহার ভিতরে যদি রসগোল্লা লয় খাওয়ান যাবনি আপনি কি কথা কইবেন মোবাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ থিতাইতে আছে কথা কওয়ার লাগে নাউজুবিল্লাহ কর যাও এবার এটা লাড়া দিছে ভালো হয়েছে কেউ আর চিন্তাও করেন না কথা কন আমিন কন আহা জুড়ে কন তো যেই কথাটা কইতাম বুঝতাম রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায়নি না কথা কয় না খাওয়ান যায়নি মাগ না দিলে মাগ না দিতে আছে একবার বাজারও যে ও আমি তো মিষ্টি দাম দিলাম তোমরা তো আমার গুরুত্ব বুঝলা না কেউ কিনা খাইতেছ না চিন্তা করে দেখলাম নষ্ট হওয়ার আগে তোমরা ফিরি খাওয়াই দেই পরে বিছেরে বিছেরে কিনা খাইবা এই চিন্তা কইরা এবার মাইকে ঘোষণা দিছে আরেকবার রাগ কিন্তু বাজারও গেছে গিয়া সেরকম চিন্তা করছে যে মাগনা যখন দেয় রসগোল্লা তো আর কিনা খাওয়ানোর কপাল নাই গৃহস্থী কইরা খাই রিক্সা চালাই খাই রসগোল্লা ভাত খাইতাম পাই না রসগোল্লা খাম কুমালা এই চিন্তা কইরা এবার গিয়া লাইনও খেয়ে রয়েছে তো সকলরে যায় কেউ আতো লইয়া খাইয়ালায় কেউ পলিথিন লইয়া গেছে এবার রেজি গেছে কিতা এই রসগোল্লা যে লইবেন কিতা আনছে এবার রাবের টোহা দিস কোথায় এইটাতে দিয়াল ও রাবের টোহার ভিতরে রসগোল্লা খাইবেন কেমনি আও মাগ না যখন খাইতাম পারো তো রাবের টোহার ভিতরে রসগোল্লা মাগ না লইলেও যেমন খাওয়ন যায় না ঠিক কিনা কর তাহলে ফাতিল দেয়া যেই জায়গার ভিতরে লইবেন এটা পরিষ্কার না করলে যত দামি জিনিস লোন এটা যেমন খাওয়ন যায় না আপনি যদি অন্তরকে সকল চিন্তা থেকে পরিষ্কার না করেন এই অন্তরে ইমান জায়গা হয় না ঠিক কিনা এমন বোকা আমরা চাইতেও জানি না আমরা গিয়ে মাজারে চাই পীরের কাছে চাই তারপরে বিভিন্ন জায়গায় নেতার কাছে চাই চাওয়া দরকার কোন জায়গায় জায়গা হচ্ছে তারপরে জায়গা মতো না চাইলে হবে কেমনে আপনি যদি এই আবাল গরুর কাছে গিয়ে দুধ চান তো এমন আছে দুধের এই যে আপনি ফাইলা লইয়া যেটা যাবেন এটাও লাথি দিয়ে ফালাই দেওয়ার সম্ভব আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না
ষাঁড় গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ঠিক এমনিভাবে জায়গা মতো না চাইতে পারলে আপনি আপনার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে পারবেন না। সকল চাওয়াকে যিনি কবুল করে দিতে পারেন, সকল চাওয়াকে যিনি পাওয়ায় পূর্ণতা দিতে পারেন, তিনি কে? আল্লাহ। কথা কন, কে? আব্বা আম্মা তার দাদা দাদির কাছে জবাব দেওয়া লাগে, সমাজের মানুষটা তার সমাজের কাছে জবাব দেওয়া লাগে, ইউনিয়নের মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান জবাব দেওয়া লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেওয়া লাগে এমপি সাহেবের কাছে, এমপি সাহেব জবাব দেওয়া লাগে আবার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী জবাব দেওয়া লাগে রাষ্ট্রীয় আইনের কাছে, দোদকের কাছে। এক সময় এই বাংলাদেশে যারা দুর্দণ্ড প্রতাপে ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষগুলোর উপর নির্মম নির্যাতন করেছে, আজকে যখন তাদের থলের বিড়াল বের হয়ে গেছে, তাদের অসংখ্য অজস্র সম্পদের কথা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে, যেই মানুষগুলো সমাজে যাদের ভয়ে মানুষ পালাইতো, এখন তারা নিজেরাই পালাই গেছে। ঠিক কিনা? গ্রাম দেশে মানুষ একটা কথা কয়, ফার্স্ট লাইনটা খেত চলে মানুষ চিনুন যা, আর ঠেহা হাওলাদ দিলে বুঝন যাবে এটা কুদ্দুর বালা মানুষ। ঠিক কিনা কন? যদি টেহা হাওলাদ দিতে পারবেন বুঝবেন যে কি বালা মানুষ। কথা 2 ঘন্টা 2.5 ঘন্টা সুন্দর সুন্দর কথা কোন তো সহজ, কিন্তু সারাটা জিন্দেগি ওই কথা অনুযায়ী নিজের জীবন চালানো বড় কঠিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে তো আমরা যেই মার খালু, আল্লাহ এটা জানে, এই জন্য ইমানের সাথে শর্ত জুড়ে দিয়েছেন। শুধু তুমি মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ মানি না, মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবা, অন্তরে বিশ্বাস করবা, কাজে প্রকাশ করবা। সুবহানাল্লাহ বলবেন না? তরিকা মানবো কার? নবীজি। এ তো মাশাআল্লাহ। তরিকা মানবো কার? ফির সাহেবের। হ্যাঁ, ফির সাহেবের তরিকা মানন দেব যদি ফির সাহেবের নবীর তরিকা থাকে। ঠিক কিরকম? আর ফির সাহেব যদি নবীর তরিকাত না হে, তুমি ফিরালি রাবি গুষ্টি নাই। ঠিক কিনা কও? তোমার ফিরালির আমি দাঁড় দাঁড়ে না, কারণ তোমার জিন্দগির লোভে নবীর জিন্দগির মিল নাই, তোমার জিন্দগিরও কোনো দাম নাই। ঠিক কিনা কও? থাপড়াইয়া যদি ইট বানান দেওয়া যেত, তাহলে তার ফরমার কাম লাগলো না, এত সোজা না তো। আপনি সকাল থেকে মাগরিব পর্যন্ত যদি থাপড়াইয়াকে ইট বানাই দিতেন পারেন, এরপর আপনার লোক ফরে কত হইব? আপনি দেখবেন এগুলো বাইরে গেলে এগুলো কোনো চিকলে এগুলো ঠিক নিও কত কেনা ঠিক নেই। ফরমার ভিতরে দিয়েও তো জামাও গেছে, ফরমার ভিতরে দিয়েও তো জামাও গেছে, কোনো চুইয়া জিজ্ঞা। আর আপনি থাপড়াই ইট বানাই নেবেন। নবীজির তরিকার ভিতরে থাকতে আমি লাইনও থাকতেন পারেন, দেখেন না। ঠিক কিনা কা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন হাবলা উচ্চ দিঘির পূর্ব পাড় একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত এর আশায় ৮ম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 22 জুন রোজ শনিবার কমাও বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 2-3 দিন ধরে আকাশে মেঘের ঘন ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে নিশ্চয়ই আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানত অপেক্ষা করে, সকল আতঙ্ক বিদায়ী করে দিয়ে যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা
সাহেবে সদর, যিনি আজকে সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, তিনি আসতে পারেননি। জামিয়া ইউনুসিয়ার সম্মানিত সিনিয়র উস্তাজ আল্লামা হাফিজ মুফতি আবদুল্লাহ কাসিমি সাহেব, তিনি আসতে পারেননি। সভাপতি আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন আমার আদরের ধন কলিজার টুকরা, এই এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট হাফিজ মৌলানা ক্বারি সাইদুল ইসলাম সাহেব। আজকের বিশেষ বক্তা হযরত মৌলানা আব্দুল হামিদ সাহেব, হযরত মৌলানা লুৎফুর রহমান কাসেমি সাহেব। আলোচনা করেছেন মৌলানা ক্বারি আলাউদ্দিন আইয়ুবী সাহেব, মৌলানা মুফতি বেলাল বিন রহমত সাহেব। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা হাবিবুর রহমান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই গ্রামে কখনো আর আগে আসিনি, শুধু আপনাদের পার্শ্ববর্তী এই রাস্তা দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি। পার্শ্ববর্তী নারুই, ব্রাহ্মণগ্রাম, ব্রাহ্মণহাতা, বিরামপুর, আরও কয়েক জায়গায় আমার আসা হয়েছে। সেন্দন এসেছি আমি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার কখনো আসা হয়ে উঠিনি। যদি আমি কখনো এখানে আসিনি, কিন্তু আমি যখন আসলাম, আমি দূরে মনে করে একটু আগেই রওনা করেছিলাম। এজন্যে মাগরিবের আগেই আমি চলে এসেছিলাম। এসে দেখলাম আপনাদের যিনি ইমাম ও খতিব, তিনি আমার অনেক আগ থেকে পরিচিত। যারা দাওয়াত দিতে গিয়েছেন তারাও পরিচিত। আসার পরে এই এলাকার ছেলেরা যেভাবে আমাকে বরণ করে নিয়েছে, ওলামায়ে কেরাম, আমার মনে হয়েছে তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কারণ এটা বৃষ্টির মৌসুম, একটা টেনশন থাকে, করা যাবে কি যাবে না, 50-50 চান্স, হইতেও পারে নাও হইতে পারে। এই একটা পেরেশানির কারণে আমাদের দেশে সাধারণত এই সিজনে মাহফিল কেউ করে না। শীত মৌসুমেই আমাদের দেশে সাধারণত মাহফিল হয়। তো আল্লাহ আপনাদের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। যে কয়েকদিন ধরে একেবারে একাধারে বৃষ্টি, আজকে এত সুন্দর একটা আবহাওয়া আল্লাহ দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন, এভাবেই আল্লাহ কবুল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যখন বান্দারা চায়, তখন আল্লাহ চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেন। আল্লাহ নিজেই ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, আল্লাহকে আল্লাহ বলে মানতে চায়, নবীজিকে নবী বলে মেনে নিতে চায়, দিনকে দিন হিসেবে মেনে, ইসলামকে নিজের জীবনে দিন হিসেবে মেনে নিতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, সুবুলানা মানে যত রাস্তা, বহু বচন, যত রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য যত রাস্তা আছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ আপনাকে সব রাস্তা সহজ করে দেবে। ব্রাহ্মণবাড়িয়ার সকল রাস্তা সহজ না, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আল্লাহ সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা ওয়াদা করেন, করেন নাকি করেন না? তিনি নিজেই বলেছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ যা ওয়াদা করেন
তিনি ওয়াদার কখনো খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে হবে তার কাছে। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর ওয়াদা, ওয়াদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি ডাকো, আমি ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়েজির না আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে তো বিশ্বাস করি তো আমরা, কিন্তু আমরা চাইতেও জানি না। এমন বোকা আমরা চাইতেও জানি না। আমরা গিয়ে মাজারে চাই, পীরের কাছে চাই, তারপরে বিভিন্ন জায়গায় নেতার কাছে চাই। চাওয়া দরকার কোন জায়গায়? জায়গা হচ্ছে না। আপনি জায়গা মতো না চাইলে হবে কেমনে? আপনি যদি আবাল গরুর কাছে গিয়ে দুধ চান, তো এমন আছে দুধের এই যে আপনি ফাইলা লইয়া যেটা যাবেন এটাও লাথি দিয়ে ফালাই দেওয়ার সম্ভব। আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ষাঁড় গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ঠিক এমনিভাবে জায়গা মতো না চাইতে পারলে আপনি আপনার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে পারবেন না। সকল চাওয়াকে যিনি কবুল করে দিতে পারেন, সকল চাওয়াকে যিনি পাওয়ায় পূর্ণতা দিতে পারেন, তিনি কে? আল্লাহ। কথা কন, কে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, চাইলে শুধু দেব তা না। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যা মন চায় তিনি ওই কাজটাকে বেশি বেশি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি করে। আপনি চাইছেন 1 টাকা, দিয়ে দেবে 10 টাকা। আর দুনিয়ার সবার জবাবদিহিতা আছে। ছেলেটা তার আব্বা আম্মার কাছে জবাব দেওয়া লাগে, আব্বা আম্মা তার দাদা দাদির কাছে জবাব দেওয়া লাগে, সমাজের মানুষটা তার সমাজের কাছে জবাব দেওয়া লাগে, ইউনিয়নের মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান জবাব দেওয়া লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেওয়া লাগে এমপি সাহেবের কাছে, এমপি সাহেব জবাব দেওয়া লাগে আবার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী জবাব দেওয়া লাগে রাষ্ট্রীয় আইনের কাছে, দোদকের কাছে। এক সময় এই বাংলাদেশে যারা দুর্দণ্ড প্রতাপে ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষগুলোর উপর নির্মম নির্যাতন করেছে, আজকে যখন তাদের থলের বিড়াল বের হয়ে গেছে, তাদের অসংখ্য অজস্র সম্পদের কথা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে, যেই মানুষগুলো সমাজে যাদের ভয়ে মানুষ পালাইতো, এখন তারা নিজেরাই পালাই গেছে। ঠিক কিনা? দেখছেন কি সুন্দর পৃথিবী? দেখছেন যেই মানুষটা যায়, যেই মানুষটা ভয় দেখাইতো, থানায় গেলে পিটাইতো, ভয় দেখাইতো, এমন শক্ত শক্ত কথা বলছে, ওই যে যদি মাটির নিচেও লুকাই থাকে ওইখান থেকে নাকি লোক খুঁজে বের করে নিয়ে আসবে। তো উনি সেই লোকটা এত শক্ত কথা কইছে, এই লোকটারই এখন খুঁজে পাওয়া যাইতেছে না। আজব কারবার দেখছেন? তাইলে আমাদের দেশেও এইটাই হচ্ছে সমস্যা। আমাদের কথা সুন্দর, কাজ সুন্দর না। ঠিক কিনা বলেন? অনেক ওলামায়ে কেরামও দেখবেন এত সুন্দর সুন্দর কথা কয়, কয়েকদিন তার লোকে চললে বোঝা যাবে মানুষটা কুদ্দুর সুন্দর। ঠিক কিনা কর? গ্রাম দেশে মানুষ একটা কথা কয়, ফার্স্ট লাইনটা খেত চলে মানুষ চিনন যায়, আর ঠেহা হাওলাদ দিলে বুঝন যাবে এটা কুদ্দুর বালা মানুষ। ঠিক কিনা কর? আপনি যদি টেহা হাওলাদ দিতে পারবেন, বুঝবেন যে কি বালা মানুষ। কথা 2 ঘন্টা 2.5 ঘন্টা সুন্দর সুন্দর কথা কোন তো সহজ, কিন্তু সারাটা জিন্দেগি ওই কথা অনুযায়ী নিজের জীবন চালানো বড় কঠিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে তো আমরা যেই মার্কালু, আল্লাহ এটা জানে। এই জন্য ইমানের সাথে শর্ত জুড়ে দিয়েছেন, শুধু তুমি মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ মানি না। মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবা, অন্তরে বিশ্বাস করবা, কাজে প্রকাশ করবা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি বলবা তুমি ইমানদার, আমি তোমাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবে, এত সোজা না। মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। কলমার ভিতরে 2টা অংশ। আমরা যেই কলমা পড়ে মুসলমান হয়েছি, এটার ভিতরে অংশ কয়টা? একটা হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। প্রথম অংশ হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। মানে কি? মানে হচ্ছে তুমি যখন পাতিলার ভিতরে রসগোল্লা নিবা, আগে পাতিলাটারে পরিষ্কার করে লইব, নাইলে যত দামি রসগোল্লা হোক
এটা কিন্তু রাবের টোহার ভিতরে লইলে খাওয়ান যেত। ফাইলার ভিতরে আপনার সবসময় রাব লন, রাব এই ফলাফাইনা শুনছেন তো না, রাব তো মুরব্বীরা চিনছেন কেন? ওরা চিনছে, তারা মাহা দিয়া কত খাইছে। রাব রাব যেটা দিয়ে তামাক দিয়ে আগে উক্কা খাইতো, এই রাবের টোহার ভিতরে যদি রসগোল্লা লয় খাওয়ান যাবনি? আপনি কি কথা কইবেন মোবাইলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, থিতাইতে আছে কথা কওয়ার লাগে। নাউজুবিল্লাহ কর যাও কাবাটা এটা লাড়া দিছে, ভালো হয়েছে, কেউ আর চিন্তাও করেন না কথা কন। আমিন কন। আহা জোরে কন। যেই কথাটা কইতাম বুঝলাম, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায়নি? না কথা কয় না, খাওয়ান যায়নি? মাগ না দিলে, মাগ না দিতে আছে একবার এক বাজারও যে ও আমি তো মিষ্টি দাম দিলাম, তোমরা তো আমার গুরুত্ব বুঝলা না, কেউ কিনা খাইতেছ না, চিন্তা করে দেখলাম নষ্ট হওয়ার আগে তোমরা ফিরি খাওয়াই দেই, পরে বিছেরে বিছেরে কিনা খাইবা, এই চিন্তা কইরা এবার মাইকে ঘোষণা দিছে। আরেকবার রাগ কিন্তু বাজারও গেছে, গিয়া সেরকম চিন্তা করছে যে মাগনা যখন দেয় রসগোল্লা তো আর কিনা খাওয়ানোর কপাল নাই, গৃহস্থী কইরা খাই, রিক্সা চালাই খাই, ভাত খাইতাম পাই না, রসগোল্লা খাম কমালা, এই চিন্তা কইরা এবার গিয়া লাইনও খেয়ে রয়েছে। তো সকলরে যায়, কেউ আতো লইয়া খাইয়ালায়, তবে পলিথিন লইয়া গেছে। এবার রেজি গেছে কিতা এই রসগোল্লা যে লইবেন কিতা আনছে, এবার রাবের টোহা দিছে, কোথায় এইটাতে দিয়াল রাবের টোহার ভিতরে রসগোল্লা খাইবেন কেমনি? আও মাগনা যখন খাইতাম পারো, তো রাবের টোহার ভিতরে রসগোল্লা মাগনা লইলেও যেমন খাওয়ন যায় না, ঠিক কিনা কন? তাহলে ফাতিল দেয়া যেই জায়গার ভিতরে লইবেন এটা পরিষ্কার না করলে যত দামি জিনিস লোন এটা যেমন খাওয়ন যায় না, আপনি যদি অন্তরকে সকল চিন্তা থেকে পরিষ্কার না করেন, এই অন্তরে ইমান জায়গা হয় না, ঠিক কিনা? ইমান জায়গা দিতে হলে আগে সকল চিন্তা ভাবনা থেকে অন্তরকে পরিষ্কার করে ফেলতে হবে। তাইলে লা ইলাহা, আমি বলেছি কি লা ইলাহা, কি বলেছি? সবাই বলেন কি বলছি আমরা? মানে কি? মানে হচ্ছে লা ইলাহা নাই, কি নাই? কই কিচ্ছু নেই। বিধানদাতা নাই, আইনদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিকদাতা নাই, রহমত দৌন্যা নাই, বরকত দৌন্যা নাই, জিফুদ দৌন্যা নাই, নাসুল জমিনে ফসল দৌন্যা নাই, বৃষ্টি দৌন্যা নাই, রোদ দৌন্যা নাই, নাই বলতে কিচ্ছু। কথা কি বুঝতে পারছেন? কথা বলে না, কথা বুঝতে পারছেন? নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হয়তো কি আছে? কয় ইল্লাল্লাহ, আছে মাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কিন্তু আপনি স্বীকার করে মুসলমান হয়েছেন, আপনি কিন্তু স্বীকার করে এটা মুসলমান হয়েছেন। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এই জীবন যিনি দিয়েছেন তিনি আল্লাহ, মৃত্যু যিনি দিবেন তিনিও আল্লাহ, আমারে ঘর যিনি দিছেন তিনিও আল্লাহ, আমারে বউ যিনি দিছেন তিনিও আল্লাহ, বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা যিনি দিছেন তিনিও আল্লাহ, আমার জমিনে ফসল দিছেন তিনিও আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আমি যা কিছু দেখি, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কলমার একটা অংশের দুইটা ভাগ। এরপর হইল মুহাম্মাদুর রাসূল, মানে কি? তাইলে বিধান, নিয়ম কানুন, আইন কানুন সব ক্ষমতা আল্লাহ। আর এই যে আইন দি মানবো, এটি মানবো কেমনে? আমারে কইছে নামাজ পড়ো, সাল্লু, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা নামাজ পড়তে কইছে, ও নামাজ পড়ুন কেমনে? যখন আয়াত নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুনলাম আয়াত বলে নাজিল হইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজটা কি জিনিস এটা তো আমরা বুঝিও না, জীবনে পড়ছিও না, এটা জিনিসটা কিটা? নবীজি কয় মাশাআল্লাহ, একবারে জায়গা মতো আসছো। সুবহানাল্লাহ বলবেন না? একবারে ঠিক জায়গা তাইছো। সাল্লু, তোমরা নামাজ পড়ো। কিন্তু আল্লাহ কয় আপনিও কর, কেমনে ফরন এটার লেগে তো আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনিও কোন ফরো, আল্লাহ কোন ফরো, তাহলে ফরন কেমনে? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বা ওইভাবে
এখন তোমরা লাইন ধরে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। দাঁড়াইছ কহ, কাবামুখী হইছ কহ। এবার কামার আই তুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা সাইয়া থাকবা, এক নজরে সাইয়া থাকবা। আমি বিসমিল্লাহ কইয়া যখন শুরু করা, তখন আত্রা কই পর্যন্ত উড়াই, আত্রা উড়ানোর সময় কিতা কই, এরপরে বান্দি কহনো, এরপরে ফইলা কিতা পড়ি, এরপরে কিতা বেহ হইয়া কিতা পড়ি, এরপরে আবার সূর্য হইনি, সূর্য হইয়া আবার সাজদাত দিয়া কিতা পড়ি, এই সাজদাতে দাঁড়াই আবার কি পড়ি, এরপরে আবার কয় জেনে যাই। এটি সব তোমরা দেখো। দেখছো? কয় জি। কামার আই তুমুনি উসাল্লি, তোমরা আমার যেমনে দেখছো ঠিক এমনে পড়ো, এটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ, আপনারা বুদ্ধিমান লোক, এখন বললাম বেহতেরা মানুষের বাংলাদেশও নাই। এখন আপনারা কন, এই বিধান দিছে, নামাজের হুকুম করছে কে? আল্লাহ। এই ছেলেটা বসাই দেন তো, ছেলে না বেড়া বল, ছেলেও না বেড়াও না বইতে হয়। এই তাইলে নামাজের হুকুম করছে কে? আল্লাহ। আবার জুড়ে কন, কে হুকুম করছে? নামাজ দিছে কেডা? আর নামাজ পড়ন লাগবো কেমনে, এটা শিখাইছে কেডা? নবীজি। এটা কে শিখাইছে? নবীজি। তাইলে হুকুমদাতা হইল আল্লাহ, বিধানদাতা হইল আল্লাহ। আর এই বিধান পালন করব কেমনে? উসওয়াতুল হাসানা, মডেল, আইডল, আইকন, তিনি হলেন নমুনা। উসওয়াতুল হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। এই নবী হলেন মডেল, নবী হলেন আদর্শ, নবী হইলেন নমুনা। ইটের বাট্টা ইট বানাইতে ফরমার ভিতরে মাটি দিয়া, কম হইলে যেমন আবার ফুরাই দেয়, বেশি হইলে যেমন গুনা দিয়া ফুস দিয়া কাটালায়, ইট বানাইতে যেমন ফরমা লাগে, মুসলমান হইতে হইলে ওই নবীজির ফরমার ভিতরে নিজেরে ফালাইয়া ওই মুসলমানিত্ব জিন্দেগি লাগে। ঠিক কিনা কম? তাইলে বিধান মানব আমরা কার? কথা কন, কার? আর তরিকা মানবো কার? নবীজি। এই তো মাশাআল্লাহ। তো তরিকা মানবো কার? ফির সাহেবের। হ্যাঁ, ফির সাহেবের তরিকা মানন দেব, যদি ফির সাহেবের নবীর তরিকা, ঠিক কিরকম? আর ফির সাহেব যদি নবীর তরিকাত না হে, তুমি ফিরালি রাবি ঘুষ কিনাই, ঠিক কিনা কও? তোমার ফিরালি রাবি দাঁড় দাঁড়ে না, কারণ তোমার জিন্দগির লোভে নবীর জিন্দগির মিল নাই, তোমার জিন্দগিরও কোনো দাম নাই। ঠিক কিনা কও? থাপড়াইয়া যদি ইট বানান দেওয়া যেত, তাহলে তার ফরমার কাম লাগলো না। এত সোজা না তো। আপনি সোহাল থেকে মাগরিব পর্যন্ত যদি থাপড়াইয়া ইট বানাই দিতেন পারেন, এরপর আপনার লোক ফরে কত হইব? আপনি দেখবেন এগুলো বাইরে গেলে এগুলো কোনো চিনি, এগুলো কোনো চিনি, ঠিক নিও কতক্ষণ, ঠিক নেই? ফরমার ভিতরে দিয়েও তো জামাও গেছে, ফরমার ভিতরে দিয়েও তো জামাও গেছে, কোনো চুই আছে। আর আপনি থাপড়াই ইট বানাই নেবেন। নবীজির তরিকার ভিতরে থাকতে আমি লাইনও থাকতেন পারেন, দেখেন না, ঠিক কিনা কর? আর লাইনের তে বাড়িয়া গিয়া আপনি মুসলমান হয়ে যাবেন, গা বেড়া হতো, বেড়া হতো। এত সোজা, এত সোজা। এখন সমস্যা হয়েছে কিনা বুঝছেননি? আপনার দেশে সব উল্টা। এই দেখবেন দানায় ভরা, দানা, এই ফলটার মতো এত দানাওয়ালা ফল নাই, এটার নাম দিছে বেদানা। দানা বিলে না, বেদানা মানে কি? দানা নাই, বে মানি নাই, দানা মানি দানা। দানা তো বুঝছে না কেন? দানা দানা, যেমন সাইয়া রয়েছেন, মনে হয় নতুন শুনতে আছেন ওয়াজ। বে দানা নাম দিছে কি? দানা আছে নাকি নাই? মা কথা কেনা, দানা কি কম না বেশি? এই ফলের মতো দানা, আমের ভিতরে মাত্র একটা দানা বড়া, আনারসের ভিতরে তো দানা নাই কেন? আছে তো। এই আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া, আর এটা সান্দার তলেতে দানা শুরু, মাঝ পর্যন্ত হুদা দানা। এটার নাম দিছে বেদানা। রসের লাগিয়া খাওয়ান যায় না, নিচি দিয়ে বাসন ধরে লবণ লাগে, এটার নাম দিছে আনারস। সুন্নতের লগে দেখা নাই, নাম দিছে সুন্নি। ঠিক কিনা কম? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। দানার লগে দেখা না, হুদা দানা, নাম দিছে বেদানা। আর রসে বড়া, নাম দিছে আনারস। সুন্নতের লগে দেখা নাই, নাম দিছে সুন্নি। উল্টা উল্টা, সব উল্টা। এই আনারসে ভাইয়া বসে, ভাইয়া বসে আনারসে, ভাইয়া বসে বেদানা। কপাল খারাপ, আমরা কপাল খারাপ। ও
আপনি জীবনে ভুলে গরুরে ছাগল কর না, ছাগলরে গরু কর না, বেড়ারে বেডি কর না, বেডিরে বেড়া কর না। কিন্তু সুন্নতের দেহা নাই। আপনি নিজে ডাকতে আছেন, সুন্নতের দেহা নাই, নাম দিয়ে বসে সুন্নি। যারা সুন্নতের পাবন্দি করে 24 ঘন্টা, তাদেরকে আপনি সুন্নি মনে করেন না। আর যারা সুন্নতের লোকে দেহা নাই, মঞ্চে ময়দানে 10-20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা কথা শুনলে আপনি সুন্নি বুঝ জ্বালাইছে, ফার্স্ট লাইন না খেত চলে এটা বুঝবেন বিরোধ করা কিরকম কস কাটতে কাটতে যে মাইকগুলো লিখতে দেখ না, ঠিক নিও। আরেকবার আর খেতার লাইন কুবাইতে কুবাইতে এবার আর ডেইলি বছরে বছরে খালি আগুয়া হেবাড়া বালাগিরস্ত, হেবাড়া বালাগিরস্ত টে হাওলাত দিতে বলে রুচি মজাই আব্বারের কাছে যেতে হবো না। হেবাড়া বালা মানুষ গজবে ধরছে। আমরা আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছি, সব কথার শেষ কথা যেখান থেকে আমার ওয়াজ শুরু, মূল কথা হইল যে ইসলাম এটার একটা নিয়ম নীতি আছে। বিধান দিছে কে? আবার কোন বিধান দিছে কে? তরিকাকার নবীজি। তরিকাকার তাহলে বিধান দিছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার আর কেউ নাই, তিনি একমাত্র বিধানদাতা। আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হলো আইডল, নবী হলো আইকন। কেমনে কথা কইবেন, কেমনে খাইবেন, বউয়ের লগে কি ব্যবহার করবেন, দোকানদারের লগে কেমনে চলবেন, ফুতের লগে কি ব্যবহার করবেন, জিয়ের লগে কি ব্যবহার করবেন, জিয়ের জামাইয়ের লগে কি ব্যবহার করবেন, নায়নাতপুরের লগে কি ব্যবহার করবেন, সব নবীজি শিখাই দিয়া গেছে। আপনার নানা হইছে, আপনার নবীজি হাসান হুসাইনের লগে কি ব্যবহার করছে, এটা কুদুর ফইরালন, এরপরে নানা হইয়া তো হইলে দেখবেন আপনি পৃথিবীর ভিতরে সারা নানা হইতে পারবেন, ঠিক কিনা কর? আপনি বাপ হইছে, আমার নবীজি ফাতেমার লগে কি ব্যবহার করছে, কেমনে চলছে, কেমনে আদর যত্ন করছে, আপনি কুদুরে দি ফইরালন, আপনি হবেন সেরা বাপ। আপনার জিয়ে চিল্লাইও কইব, দুনিয়ায় কত বাপ দেখছি রে, আমার বাহের মতো বাপ নাই, ঠিক কিনা কর? ওই যদি নবীর আদর্শ আপনি মানতেন পারেন, আপনি যদি টেহা হাওলাত নিয়া, নবীজি যেমনি টেহা হাওলাত নিয়া কেমনে ফেরত দিছে, আহা এক ইহুদিতে টেহা হাওলাত নিছে, কাটতে নিছে না, কথা কয় না, কাটতে সবাই কথা কইয়া, কাটতে টেহা হাওলাত দিছে, ইহুদিতে টেহা হাওলাত নিছে। তারিখের আগে আইয়াছে না, ইহুদি গালাগালি শুরু করছে। কত হয়েছে শুক্রবারে দাও, বুধবারে আইসে এটা গালাগালি শুরু করছে। ও তোমরা বেশি, তুমি বেশি ভালো মানুষ না, নবীজির নাউজুবিল্লাহ কয় না দাও, কারে কয় কত না, কারে কয়? নবীজিরা ইহুদি কয় তোমরা বেশি সুবিধার মানুষ না, আর তুমি ভালোই বা করতে পারি দিয়া, তোমরা বংশের তারও দইকার পারে, তোমরা তারা কি টেহা হাওলাত নিয়ে জীবনে টাইম মতো টেহা ফেরত দিছে, ফোদাইয়া মোদাইয়া লালে লাল করে লাইতে আস লগে দিয়া বেড়া দেখতে, বেড়া উমরে বইয়া রুস কি, বেড়াটা হস না ডাট বা কথা কোনো হস না ডাট, ধমক দেওয়ার লাগছে না, চাইলে দেহে তো অর্ধেক নাই, হয়তো তোমারে ডাক দেখ কইয়া রাসূলুল্লাহ, তো আসলে বেড়াই চিনছে না, তেল পানি সমান মনে করে, তো আমার সামনে আপনার এমনি গালাগালি করে খিচালি দামি করা। নবীজি কব তোমারে তারে মারার অধিকার নেই, পাওনাদারে দেনাদারে দুই কথা শোনাইতে পারে, আমার প্রতি যদি এত মহব্বত থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার প্রতি যদি তোমার এত মহব্বতে থাকে, তাহলে তার টেহারা দিয়া দাও, এটা হলো আসল মহব্বত, ঠিক কিনা? তে যেহেতু টেহা ফানা, তে দুই কথা কইব, দেখছেন নি কথার ওজন, দেখছেন নি কি নবী ওইটা, কি নবী এটা? আর আপনার কাছে টেহা বুঝলে আপনি কি তা কর, আর টেহালে বেগে গেছি গা, বেড়াই চিনছ তো, তুই বেশি ইয়ে গেছিস, টেহা লইছ হকিন্দির ফুট কটা টেহা লই, সেটাতে বাজারও বেশি বেজ্জুতি করে, আপনার টেহা হাওলা দিচ্ছেন, টেহা দিয়া না, হেতারে হকিন্দির ফুট কোনে ঠেহা কি আপনার টেহা টেহা দেন না, হাতে মিলে হকিন্দির ফুট, হ্যাঁ তারা গালাগালি করতেছেন, মারতেন ধরছেন, আপনার কটা জিফুত আছে দেখে এটা নিয়ে ব্যাট দিয়ে তারা হাতা হাতা করে খুব দিয়ে দিচ্ছেন, এটা কি আপনি কারবার করছেন? এটা তে যেহেতু টেহা ফানাতে তো দুই কথা কইবই, আপনার দায়িত্ব হইল টাকাটা দিয়ে দেওয়া, এটা শিখাই দিছে নবীজি, সুবহানাল্লাহ পায়। সলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান,
কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য আইডল করে নমুনা বানাইয়া, আদর্শ বানাইয়া, নবী এবং রাসূল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি ১৫০০ বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ নমুনা, আইডল, আইকন। তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে। তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে, তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? তো বিজি কোরআনুল কারীমে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর উপরে, তার জীবন চরিত্রের উপরে, তার আদর্শের উপরে চলার জন্য উম্মতে মুহাম্মদীকে বারবার ডেকেছেন। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি জাতির পিতা? এমনি এমনি হয় নাই তো, এমনি এমনি হয় নাই তো। ওনার থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিছে। পরীক্ষা নেওয়ার পরে সবগুলা পরীক্ষায় যখন পাশ করছে, আল্লাহ একদিন ডাক দিয়া কয়, ইব্রাহিম, কই জি আল্লাহ, তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাশ করছো, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম? তুমি তো পুরস্কারের আশায় দাও নাই, কেন দিছিলা? আল্লাহ আপনার খুশির জন্য। আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ কয়, হ্যাঁ খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, পুরস্কারের আশা একটা পরীক্ষাও দেই নাই, আপনি খুশি হইলে আমি খুশি। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, সবগুলা পরীক্ষায় পাশ করেছো, দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করলো, একটা সার্টিফিকেট দেয়, আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা পুরস্কার দিতে চাই, একটা মর্যাদা দিতে চাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে কারীম, আপনি দিতে চাইলে আমার আপত্তি নাই। আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মুসলমান যারা হবে, সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা। এই জাতির পিতা আমাদের আব্বা। আমাদের কি হয়? কথা কন, সবাই কোন কি হয়? আব্বা। এই আব্বা ইব্রাহিম, এখন আব্বারে আব্বা হলে কইসার না হলো, এই মঞ্চে যারা আছে তারাও কইসার, তারা মনে করছে আব্বাটা কি বিপদে পড়ে। আব্বা রাখলে তো লাভ, লাভ ছাড়া লস নাই তো, ওয়ারি সূত্রে কিছু জায়গা জমিও ফেতেন পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। সবাই কোন কি হয়? আব্বারে আব্বা রাখতে শরম করে না? আজাগাত কুজাগাত দিয়া পারেন বলে, আজাগাত কুজাগাত দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে তো পুরইয়া। আর আসল আব্বারে আব্বারে আমরা 5 জন আব্বা। কয়জন আব্বা? 5 জন না, 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা, আদি পিতা আদম। 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম। 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের রুহানি পিতা। আর 4 নম্বরে হইল যার যার আব্বা, যার যার আব্বা। তো কয়জন হয়েছে? না, কথা কনা দেখি কয়জন হয়েছে? তার বাইরে কোনো আব্বা নাই? তার বাইরে কোনো আব্বা আছে না? শ্বশুর আব্বা না, এটি ফার্ম, ফার্ম। শ্বশুরকে যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইল মূল 4 জন। একজন হইল আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকজন হইল আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা দেশের যে আব্বারা, এটি ফাও আব্বা। এই আব্বা বাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগবে না। তাহলে আব্বা কয়জন? 4 জন। স্বীকার করে না দেখি কয়জন? 4 জন। বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা, এবার পর আপনার আব্বা 5 কানি জমিন রেখা মারা গেছে। আপনার যত ভাইও আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন না, কি পাইতেন না?
না কথা কথা ফাইবেন নাকি ফাইতেন না? যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে। মনে করেন বাপে সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে দিত, খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি খাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জানাতে পুরা ভাইসাবের মতো হয়েছে, ভাইসাবেরও একটা ফোড়া ব্যাগ ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে। তেও একটা ফোড়া ব্যাগ ফললে আসমানে হাত ধরলে তে হাসি শুরু করে। ওই বাফের তে পাইছে, বাফের ঠান্ডার সমস্যা আছিল, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম? না ইব্রাহিম আলাইহিস সালাম, না আদম হইল আদি পিতা, আর জাতির পিতার কি নাম? সবাই আমরা তো জুড়ে পাই, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য পরীক্ষা নিচ্ছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা, ওখানে সর্বনিম্ন 40টা নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়া লাগতে পারে। এটা বুঝে ধরে নি কথা কোনো তো বুঝে ধরে নিও। আব্বাই যদি 40টা পরীক্ষা দেওয়ান লাগে, হেই আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে বাবা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি, কথা কোনো আসেনি। এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ, কায়দা কইরা আব্বাই কেমনে কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা শিক্ষালাই। শিক্ষালাইলে আমরা জীবনে যখন পরীক্ষা আইব, আব্বাই যেন পাস করছে আমরা হেমনে পাস করলাম। সুবহানাল্লাহ কয় না? কথা ঠিক আছে নি? আব্বাই কোন জায়গাটা কেমনে খালদা কেমনে পড়েছে, আন্দাজে কেমনে গেছে, মানুষে বেড দিয়ে রাখছে, হ্যাঁ রসিদার থেকে কেমনে বাচ্চাইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে ডালাইতে রয়েছি, অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইয়া পড়ছে, আব্বার কি সবজি আমরা হুন্ডা লাইলে। তো আমরাও যখন এই বিপদে পড়ম, সামনে খাল পড়বো, আব্বাই কেমনে পড়িছে আমরা হেমনে পড়িছি যা আন্দাজে, তো আব্বাই কেমনে আসছে আমরা এমনি আড়া, মানুষে বেড দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটাতে, এইটা আমরা খেলা। পুলিশে বেড দিয়া লাইলে অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইছে, আমরাও পুলিশে বেড দিয়া লাইলে আমরা বাচ্চাইছি, ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? কথা দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বারতে আল্লাহ, এইটা হইল ইসমাইল আলাইহিস সালামরে যে জব করতে কইছি, এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা, ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে যতগুলা পরীক্ষা আছে, সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে, তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে লাও, এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা, ঠিক কিনা কর? কথা বলা ঠিক কিনা কর? কারণ পুলিশে আটকাইছে, আপনি উকিল তো এটা জামিনে ছুটাইয়া পড়বেন, তারা না হলে 2টা ফিটা দিলে দিছে, মলম টলম লাগাইয়া ভালো করে লাগবে। আন্দাজে 4-এর দিনে তো 4 হয়ে যাবো, কেন গাদলা দিন কি আর প্রত্যেকদিন গাদলা থাকবো, এই দিকটা বাসন যাইব, কিন্তু ফুতেরে যে জব করে লাইতো চায়, এটা কিটা করো? এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? আরে মাথা লাগেন না, মুখে কথা কইয়ার। এই যে ফুতেরে জব করতে কইছে, এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? পাস। তাইলে আমরা যে আলেম ওলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে এমনি এমনি করেন, তার ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে, শিক্ষা সেটা এখন তারার জীবনে তারা এটা কামো লাগাই লাইছে। তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারা ঠিকানাও তারা জান্নাতও লেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একবারে সহজ। মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না। আল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয়। কোনো মানুষের ক্ষমতা নাই, মানুষ এমনি এমনি পাশ করে ফেলে, ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় নিয়ে তো
আপনার তারা হুশ থাকে না। দুনিয়ার পরীক্ষায় দে আপনার তারা হুশ থাকে না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইসে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বইয়া বইয়া কাঁপতে আস কিতা করে, আমার কথা করে তে কিতা করে, কাফাকাফি বুঝেন না, কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফার লগে নিচিতে হইলো ফাঁকা, উফরে হইলো কাঠের টুল। কাফের লগে টুলটা যখন ফাঁকার মধ্যে ঘষা খায় আওয়াজ হইলিও, আমার কথা করে আওয়াজ হয়নি। তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আসে, তার ঠোঁটঠড়ি আওয়াজ হই না, হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে। কেন হেন টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে, তে হেড স্যারের দেখা কাফা কি হল কমছে না আরো বাড়ছে, এরকম ঠোঁটঠড়ি করতে আছে। স্যারে কয় তুমি এরকম করতেছো, কাফো কেন? স্যার কাফি না স্যার। গাড়ি কাফো না, তোমার আওয়াজ হই না, আমি হেঁট যাইছি, কাফো না কি? জি না স্যার, কাফি না স্যার। এতে কাফা থামানোর লেগে সামনে টুলো আত্মাইকা বলছে, যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি। অহন্তে সামনের টুলো আত্মাইকা বইছে, অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে। সাড়ে গাড়ির দেখিতাম তুমি কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠে একটা দুনুটা কাফে, তুমি কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। ওখানে কাফার কিচ্ছু দেখছেন না তো। কয় কাফা শুরু হইব মালা। কয় প্রশ্নটা হাতে দিলে এটা দেখবেন কাফা কারে কয়, এ মাত্র রিহার্সাল চলতে আছে। টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইব। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকঢোল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান হয়, না হইলে স্টেডিয়াম হয়, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমার আল্লাহ মানো কি না। সবাই তো আরে আপনি আল্লাহ হইতেন না হইব কেনা। সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করে না। কি হুজুর যাবেন গা বল? হ্যাঁ সবাই কনা আমি শীতকালে আর মাফিল ফাইন কখনো শীতকালে না একটা গেলে গাছের গোজন দিবি আরেকটা চলে কোনো আমিন কর। ওটা ওটির দরকার নাই, সবাই ধৈর্য ধরে বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন সবাই খবর দিতে সবাই ও কাজীপাড়ায় কথা মনে আছে নিও কখনো? কাজীপাড়া ঈদগাহ মধ্যে আইবা, প্রমাণ হইব আমি যে খোদা, তোমরা মানো কি মানো না। তো নমরুদের মেয়ে সে আরো বইয়া, সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে, আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আসছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা কই মুখিত কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কয় আমি দিতা, আমরা দেশের তো কত মানুষ গিয়ে সেটা ফিরের হবো তো ফুরে ফুরে দিকে বাজানো সাজদা দিয়া লাই, তো হুজুর নাউজুবিল্লাহ করবো, তুই আপনারা শুরু না করবো। নাউজুবিল্লাহ করতেন না, যেরকম নাউজুবিল্লাহ। ফিরের ভাও সাজদা দেওয়ান যাইব, মাজারও সাজদা দেওয়ান যাইব, সাজদা দেওয়ান লাগবো কারে? এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে। নমরুদের যারা গোয়েন্দা, গোয়েন্দা কারে কয় গোপন খবর, গোপনে আইয়া যে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা আইয়া সেটা কইতেছে নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারেও কয় কথা কয় না, কারে কয়? নমরুদরা কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদ কান্দি মাহফিল যখন আমি জিজ্ঞেসি কারেও কয়, তারা কয় হুজুর আমরা কেমনে কয়, আমরা কি হ্যাঁ আসলাম কারে কয় কেমনে কয়? আপনারা তো মার্শাল্লাহ আন্দাজ করে দৌড়ে লাইছেন কারে কয়। নমরুদরা কানে কানে কয় আল্লাহ, কয় কি তারে কয়? সবাই তো সাজদা দিতে আছে, একজন তো দিছে না, কয় কারাইডা? কয়বার না নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে না? কথা কয় না, সাজদা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে, খেয়াল করেন বললাম সিহন কথা। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে? ওনার আম্মা আছে? ভাই বারাদর চাচা যারা কেউ আছে? পাড়া প্রতিবেশী আছে? দেশের মানুষ কেউ আছে? কেউ ইব্রাহিমের পক্ষ নাই, একমাত্র ইব্রাহিম একা।
দেখেন ওই যে কইসলাম আপনার আব্বাই কেমন পরীক্ষা পাস করুন লাগবো হিয়াই দিয়া গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি 2-3 জন না একলা? লগে কেউ আসেনি? কত কথা লগে কেউ আছে? একা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই সেজদা দিতে আছে। ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, চাচায় জেড়ায় বাড়িওয়ালা, এলাকাবাসী, গ্রামবাসী, জেলাবাসী, পুরা দেশের মানুষ সবাই মিল্লা সেজদা দেয়। আমরা আব্বাই দিছেনি। কি বুঝাইলো আল্লাহ? আব্বাই কি শিখাইলো? আব্বাইকে ফুতাই দিন গেছে রে, পুরাটা দেশের মানুষের বল, পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, দলের লোক, আইনের লোক, সব একদিকে, পুরাটা দেশ একদিকে, সবাই মিললে নমরুদরে সেজদা দিছে। আমি তোর আব্বা, মনে রাখিস পুরাটা দেশের মানুষের গুণ, আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম। তারপরেও পুরা দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই। ঠিক কিনা বলো? দেখছেন নি বেড়া যাইতা বা বাপটা তো আসিল ভালো আন্ডায় নইছি বাঘের কোনো হিয়া লেখা বাপটা তো আসিল বেড়া যাইতা। পুরাটা দেশের গুল মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, পাড়াবাসী, এলাকাবাসী, বাপে দাদায় 14 গোষ্ঠী এক গুণ। পুরাটা দেশ কাটতে রয়েছে নমরুদের ভাই, আর আমরা আব্বা একা দাঁড়াই রয়েছে। সবাই মিল্লা সাজদা দিতে পারবা, আমারে দিয়ে এই কাজ হবে না। এটা হইল আমরা আব্বা। ঠিক কিনা? হেই বাপের ফুতাই, হেই বাপের ফুতাই আমরা যা মন্দাই ধরি তা করি। কই যায় মানে না আব্বা, কই যায় মানে না। কোন বাপের ফুত তখন আন্দাজ বুঝছো না তুমি? হেই বাপের ফুত যেই বাপে পুরা দেশ একদিকে গেছে, এরপরেও তোমার আব্বাই কাইট কইছে না, হেই বাপের ফুত তুমি। মনে রাখা চলল ইব্রাহিম রাজা জাতির পিতা কও, তুমি আসলে ফুটনি নাকি সৎ ফুটে? দেখো আবার রক্ত টেস্ট করো লাগবো তোমার। তুমি যদি ইব্রাহিমের ফুট হইয়া থাকো, তুমি মাজারে গিয়ে সাজদা দিতে পারো না, তুমি পীরের পায়ে গিয়ে সাজদা দিতে পারো না। ঠিক কিনা? তুমি যদি হেই বাপের ফুট হইয়া থাকো, ফুতে বাপে মাঝে 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 দুঃখ করে কয়, আরে আমার ঘরে তুই কিতা হইলি রে? কয়নিও ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে কখনো কইল কইল আমার ঘরে তোরা কিতা হইছ? তোরা সব তেজ জ্বালাইছি, জীবনের মায়া করছি না, এরপরেও নমরুদরে সাজদা দিছি না। আর আমার ফুতাই, আমার ফুতাই তোরা গিয়েছে আজাকাত কুজাকার ভিতরে তো পুড়িয়ে ফেলে ফেলবে। তোমার কিতা কইতাম রে তোরার কথা রে? আমরা সেই বাবার সন্তান। ঠিক কিনা কও? আব্বাই কি ফেল না পাস? মা কথা কেনা ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই কি পাসটা করছে রে? আল্লাহ খুশি হয়ে গেছে। গোয়েন্দারা কানে কানে ইয়া কয়, আল্লাহ এই যে ইব্রাহিম যে সেই দিন সেজদা দিত আইব না, তার বাসে আইয়ানা কইল আজরে যে তার শরীর ভালো আছিল না, আমরা কিছু লোকের বাড়ির কাছে আছে, আমরা খবর লইছি তার শরীর ভালো আছে, আপনার সাজদা দেওয়ার লাগবো দেখিয়া তে আইসা নাউজুবিল্লাহ না কেন? কোথায় না কি কহ ডাক হয়ে পেয়ে। এখন ইব্রাহিম রানতে গেছে, ধরতে গেছে, অ্যারেস্ট করতে গেছে পুলিশ। ওই যে কইছিলাম আমরা যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন, আব্বাই কেমনে বাঁচছে, আব্বার বাড়ি ঘর সারি বলতে গেরাও দিয়ে লাইছে। পুলিশের যে এসআই দেয় দরজার মধ্যে লাড়া দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেরা আইনের লোক, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দিয়ে পুলিশ কেড়ে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্যাপার, আমার ঘরের সামনে পুলিশ কেন? কয় হুকুম করছে আল্লাহ। আল্লাহ কারা? নমরুদ। আপনার দৈরা নেওয়ানোর লইয়া আমরা আব্বাই কি কথা কইছে শুনবেন? আমরা তো ডরের শরীরটা কাঁদিয়া লুঙ্গিটা ফাতলা নিচে ফের আস্তে করে ফুটে গেল গো। আর আব্বাই কিতা কইছে জানেন? বেড়া দিতে বেড়া দো। আব্বাই কইছে অ্যারেস্ট করন লাগতো না, কখনো যাওন লাগবো, তোমরা আগে আগে যাও, আগে এমনি আইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? এটি অ্যারেস্ট করুন না বেড়াইতে, এটি দৌড় দৌড় না বেড়াইতো না, কখনো যাওন লাগবো, যাও আইতে আসি আমি। পুলিশে আটতে আছে, আমরা আব্বাই বেড়াইতের মতো আটতে আছে সিনা বাবাইয়া গিয়া। সেটা যখন ঢুকছে নমরুদের দেখে সে দেখো তোমার নাম ইব্রাহিম,
কই জি আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না। কয় কেডা কয়। কই যে সবাই কয়। আমরা আব্বা কি জবাব দিয়েছি শুনছেন? মুস্কি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয় এত মানুষের মিল্লা মিশা কথা কেন সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না রে? না ওয়াজ হতো তো ওয়াজ হতো। হ্যাঁ জোরে কয় না তো সুবহানাল্লাহ। আরো জোরে কোন আছে? তারা দুইজন কই যা বসো উডে আমিন কন জোরে কন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন ধরসাদ দেখছে আমরা আব্বারে কথা মনে আছে নিও। নমরুদে কয় তুমি আমার আল্লাহ মানো না। কয়টা না হুম দেন হগলে না বিলে কয় কত হগলে যেটা কয় এটাই কি কথা কয় হয় এটাই কথা। সবাই যেটা কইছে এটাই কথা। আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদে ডাক দিয়ে সামনে আসো। লগের চেয়ারও নিয়ে বয়সে রাত্রা বিদ্যু ধরছে। যেটা কই ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে। কইছি তোর লাগে এক্সেপ্টটা হয় না হইয়া গেছিলাম না তুই দিলে আসল বাধা না। সবাই আমার আল্লাহ মানে তোর আব্বাই বেড়ে মানে তোর আম্মাই বেড়ে মানে তুই আমার আল্লাহ মাত্র সমস্যাটা কিতা। আব্বার বুদ্ধি দেন কি সিহন বুদ্ধি আব্বার। সুবহানাল্লাহ কয় না? নবীরারে বুদ্ধি দেয় কারা? নবীরারে বুদ্ধি দেয় আল্লাহ। আব্বা সেদিন কিতা কইছে জানেন? কাও আন্নের তো আমি আল্লাহ মান্না লাইতাম বুঝতাম। কত মানা করছে কারা? তুমি মান্না লইলে দর ঝামেলা থাকে না। আপনার যে আল্লাহ মানা কথা তো একটা আছে। কয় কি কথা? আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কেন তো কি সিহন বুদ্ধি আব্বার দেখেন। আপনার যে আমি আল্লাহ মানা আপনি মরবেন নি। নমরুদে দুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কাউ কথা কর না। কারে কিতা কয় না এটা তো ঠিক হইতাম করতেছি। তুই যে জিগাইলি মরামনি এখন এইটাই তো চিন্তা করতেছি কি মরলে ভালো না থাকলে ভালো এটাই তো ঠিক হইতাম করতেছি। কয় বুঝ করে যে এটাই কন কন। নমরুদে কতক্ষণ পরে কয় আরে চিন্তা করে দেখলাম মিশা কথা কই আল্লাহ নাই। সত্য যে এটাই কই আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো আমি একদিন মরণে লাগে। সুবহানাল্লাহ কইতেন না? হিসাবে তো মরণ লাগে। এখন এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট হইয়া লাইছে। নমরুদ তুমি যে কও তোমার আল্লাহ মানতাম তুমি নিজের মুহেই মাত্র স্বীকার করছো তুমি মরে যাইবা না। তো তোমারে যদি আমি আল্লাহ মানি আর আমার আল্লাহর খুব দরকার বাইতে ইয়া দেখলাম তোমরা বাইতে দেখেন তুমি মরে রইছ তো আমি আল্লাহ ভাই কো যে নিজে কয় আমি একদিন মরাম সে কখনো আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে না। ঠিক না? হ্যার পয়েন্টে হে ধরা মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে বারবার পরীক্ষা আসে। বারবার ইব্রাহিম পাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ফেল করে না। বৃদ্ধ বয়সে সব পরীক্ষা দিতে দিতে বয়সের সামনে যখন চলে আসলেন একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসলেন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমি আপনার কাছে চাই কে আমার বিনা আগুন জ্বালাবে, কে আমার এই তরিকা ধরে রাখবে, আপনার পথে মানুষকে রাখবে। আমি যদি মরে যাই আমার পরে যদি কেউ না থাকে তাইলে ডাকার মতো তো কেউ থাকবে না। আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি সুন্দর করে আমি তার একটা এই নেক সন্তান একটা ধৈর্যশীল সন্তান এর সুসংবাদ দিলাম। বুড়া বেড়ারে কয় তোমার ফুত হইব। বাসের বয়স তখন 86 বছর। কয় বছর? 86 বছর। বেড়ারে ডাক দিয়া কয় তোমার ফুত হইব। আইসুডনের কথা না, বেড়া বাধা করে হাঁটতাম পারি না। 86 বছর বয়সে ফুত হইব, এটা কেমন কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে। আজব কাহিনী। এই বাচ্চা যখন জন্ম হয়েছে আমি শেষের দিকে চলে যাচ্ছি। আজ
খেয়াল করে দিকে আমি শেষের দিকে যাইতেছি, বাচ্চা হইছে, টানা দিয়ে ফেসাই রাখছে বিবি হাজারার কুলের ভিতরে বাচ্চা। বাচ্চা হওয়ার পরে যেই জায়গায় বাচ্চা হইছে, আল্লাহর জিবরাইল ফেরেশতা ইয়া কয়, ইব্রাহিম আল্লাহর হুকুম, আপনি হাঁটা শুরু করেন। স্কুলের বাচ্চা, দুধের বাচ্চা হাজারার কুলের ভিতরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কান্দের ভিতরে কাপড় চুপড় ফটলা ফটলা ল্যাঙ্গট ল্যাঙ্গট যা আছে সব লই আমার আটকে আছে সামনে দিয়ে। কতক্ষণ গেছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আজ্জাবুদার বাস হোটেল লাইন নেই রে, মরুভূমির মাইকে দিয়া এই সুটটা বাচ্চা লইয়া কাঁচাতি ভেঙে লইয়া এমনি আটটা যাও। মরুভূমির যারা গেছেন চাকরি করতেন, হজ করতেন, তারা টের পাইছেন রোদ কারে কয় গরম কারে কয়। এইটার ভিতরে দিয়ে বাচ্চা কাছাতি মহিলা আটটা যেতে আছে। আরো আজব কারবার কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে যে একটা খেজুর গাছ আছে অথবা একটু ছায়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে জিবরাইল কয়, ফাতা ফাতা কান দিতে আল্লাহ এত আস্তে আস্তে আগুন দিতে নেই না, এই ছায়া দেখলে আস্তে আস্তে আসলে সারবো। আমরা তারা দেখবেন মাইক যেন দুপুরেলা মাটি করেন বেড়া গাছের তলিকে বইয়ালায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার আব্বার কি বুদ্ধি করবি, এবারে গাছের ছায়া দেখলে আস্তে আস্তে আগে ইব্রাহিম জিবরাইল কয় ফাতা ফাতা কাই দিতেন কোশ্চেন নেই আসলে সারবেন রে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি দৌড় দিয়ে আল্লাহর হুকুম পাইয়া যেই জায়গার ভিতরে রোদ দেহে, ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি বউয়ের ওকে দৌড় দাও। জিবরাইল কানে কানে ওকে দৌড়াদৌড়ি করতেন না, করছে আস্তে আস্তে আপনি করছি। সুবহানাল্লাহ কয়টা দাও, কি খেলা পাই দিছে আল্লাহ। ছায়ার জায়গা তাইলে কয় তাড়াতাড়ি আড়েন, রৈদ গেলে কয় আস্তে আস্তে আড়েন। কি বিপদ রাত পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এমন একটা জায়গা পাইছে, 4 গুণ দিয়া 4টা পাহাড়। কয়টা পাহাড়? 4টা পাহাড়। কত তো কয়টা পাহাড়?